বাইরে 3 দিন ধরে অনবরত বৃষ্টি পড়ে যাচ্ছে, তার সাথে সাথে ঠান্ডাও খুব। তাই ভাবলাম কেন না কোনো বর্ষার রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যায়। আর বর্ষাকালে তো সবজি মানেই চাল কুমড়ো, তাই আজকে আমার মায়ের একটা নিরামিষ চাল কুমড়ো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই রান্নাটা নিরামিষের দিন অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আমরা তো ছোটবেলা থেকে শনিবার হলেই খুব মজা করে খেতাম এই তরকারিটার সঙ্গে গরম ভাত। আপনারা যদি এই রেসিপিটা বানাতে চান তাহলে তাড়াতাড়ি ভিডিওটা লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চলে আসুন, নয়তো পরে ভালো ভালো রেসিপিগুলো আবার মিস করে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি একটা ছোট আকারেরই চাল কুমড়ো নিয়ে নিয়েছি, কারণ চাল কুমড়োটা খুবই কচি আমাদের গাছের। আপনারাও বাজার থেকে কেনার সময় এরকম কচি চাল কুমড়োই কিনবেন। কুমড়োটা প্রথমে লম্বা করে সমান 2 ভাগ করে চিড়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কাটতে পারেন। দেখুন কুমড়োর ভিতরের অংশটা একদম কচি, বীজগুলো একদম ছোট ছোট রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে একদম নরম হবে। আমি পিলারের সাহায্যে চাল কুমড়োর বাইরের খোসাটা পুরোটাই ছাড়িয়ে নিচ্ছি। এভাবে ছাড়ালে সময়ও খুব কম লাগে আর পুরো খোসাটা একেবারে সুন্দরভাবে ছাড়ানো যায়। খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার পাতলা পাতলা করে প্রথমে কুমড়োটা স্লাইস করব। যতটা সম্ভব পাতলা করে কাটবেন, তাহলে রান্না করার পরেও খেতেও খুব ভালো লাগবে আর রান্না করার সময় তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। এবার এই স্লাইসগুলোকে নিয়ে লম্বা লম্বা টুকরো করে কেটে নেব। এগুলো একদম পাতলা পাতলা করে ঝুড়ি ঝুড়ি করে কাটবেন। দেখুন এখানে যেভাবে কেটেছি ঠিক এইভাবে কাটার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, কেটে কখনোই ফ্রিজে রাখবেন না, এর কারণটা একটু পরে বলছি। খুব বেশি উপকরণের প্রয়োজন নেই রান্নার জন্য। 4-5টা কাঁচা লঙ্কা এরকম লম্বা লম্বা করে চিড়ে নিচ্ছি। লঙ্কার গুঁড়ো এখানে একটুও দেব না। আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সোনা মুগ ডাল। এই ডালের গন্ধটা খুব ভালো আসে। রান্নাটা পুরোটাই সরিষার তেলেই হবে, তাই কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব। ফোড়নের জন্য দিয়ে দেব একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দেব পরিমাণ মতো গোটা সাদা জিরে। এগুলো দিয়ে হালকা নেড়ে নেব, তবে মশলাগুলো যাতে লাল না হয়। এর মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো সোনা মুগ ডাল। খুব বেশি ডাল দেবেন না, আমি যতটা পরিমাণে দিয়েছি সেই অনুযায়ী দেবেন। তেলের মধ্যে ডালগুলোকে ভালো করে কিছুক্ষণ ধরে ভেজে নেব, যতক্ষণ না ডালগুলো হালকা লাল হয়ে আসছে। যখন আপনারা এই রান্নাটা করবেন তখনই বুঝতে পারবেন এই সময় সোনা মুগ ডাল দেওয়ার জন্য একটা আলাদাই সুন্দর গন্ধ আসছে। দেখুন ডালগুলো হালকা লাল হয়ে এসেছে, রংটা দেখুন ঠিক এই পর্যায়ে আসলে ভাববেন ভাজা হয়ে গেছে। কেটে রাখা চাল কুমড়োগুলো পুরোটাই এবার এর মধ্যে ঢেলে দেব। এই সময় গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রাখবেন, নয়তো ডালগুলো আবার পুড়ে যেতে পারে। চাল কুমড়োগুলো ভালো করে তেলের মধ্যে নাড়তে হবে, যতক্ষণ না ভালো মতো সবকিছুর সাথে মিশে যাচ্ছে। চাল কুমড়ো, লাউ, ডাঁটা জাতীয় শাক এই ধরনের সবজিগুলো কখনোই কেটে ফ্রিজে রাখবেন না। রান্না করার আগেই কেটে নেবেন, নয়তো রান্না করতে অনেক সময় লাগবে আর সেদ্ধও হবে না সহজে। এই রান্নায় মশলা খুব একটা লাগে না, সামান্য লবণ দিয়ে দেব যাতে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো অর্ধেকটা পরিমাণে এখানে দিয়ে দেব, বাকিটা পরে দেব। এগুলো দিয়ে আরও একবার ভালো করে নেড়ে নেব, যাতে ভালো মতো নুন মিষ্টি কুমড়োর সাথে মিশে যায়। ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট হয়ে গেছে, কুমড়োর থেকে জল ছেড়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। চাল কুমড়োগুলোকে আবার কিছুক্ষণ নেড়ে নেব। দেখুন যতটা পরিমাণে দিয়েছিলাম নরম হয়ে তার থেকে অনেকটাই কমে এসেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতো নাড়িয়ে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা একটুও রান্নায় না থাকে। চাল কুমড়ো খুব বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবেন না, তাহলে এর আসল রংটাই নষ্ট হয়ে যাবে। তাই ঢাকনা ছাড়াই এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে অপেক্ষা করতে হবে, যতক্ষণ না চাল কুমড়োগুলো একদম নরম হয়ে কমে আসছে।
চাল কুমড়োগুলো দেখুন একদম নরম হয়ে এসেছে। এবার কেটে রাখা বাকি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে আরেকটু নেড়ে নেব যাতে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার ঘন্টতে আসে। তবে হ্যাঁ, আপনারা যদি বেশি ঝাল খান তাহলে লঙ্কাগুলো খুন্তি দিয়ে একটু ভেঙে দেবেন, তাহলে একটু ঝাল লাগবে। দেখলেন তো 10 থেকে 15 মিনিটের মধ্যে চাল কুমড়োর ঘন্ট একদম তৈরি। এবার শুধু গরম গরম পরিবেশন করার পালা। এই ঘন্ট আপনারা শুধু ভাতের সাথেই নয়, রুটি বা পরোটার সাথেও খেতে পারেন। আবার বাচ্চাদের বা বড়দের টিফিনেও রুটির সাথে অনায়াসেই দিতে পারেন, কারণ এই চাল কুমড়ো আমাদের শরীরের জন্য খুবই উপকারী, কারণ এতে আছে বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেল ও ফাইবার। আর সবশেষে একটাই চাওয়া, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।